নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে গেছে। উঠেছে অনেকক্ষণ, উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে এখন বসে পড়েছে। একটু এই সকালবেলা একটু গরম জল খায়, আদা দেওয়া, যাতে শরীরটাতে একটু এনার্জি পাওয়া যায়। সারাদিন চলতেই থাকে টুকটাক, খাবার দাবার করা, এটা ওটা টুকটাক কাজ বাজ করা, একটু বাইরে বেরোনোর থাকে নিজেদের সমস্যার জন্য। তো আজকে আর কোথাও বেরোনোর নেই, আজকে বাড়িতেই থাকবো। আর আজকে দুপুরবেলা কি রান্না বান্না হয় এখন বলা যাচ্ছে না। বাবা কখন বাজারে যাবে, এখন তো 9টা বেজে গেছে। আজ অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটাও কমও আছে, তাতে অসুবিধা নেই। এটা না খুব গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, দুপুরবেলা আজকে কি রান্না বান্না হয় দেখা যাক। এখন না চিকেনটা খুব একটা ভালো লাগে না, কেন জানি না, কিন্তু ভালো লাগে না খেতে। বাবা বলছিল আজকে যেহেতু রবিবার আছে, তোমরা যদি মাংস খাও, বাবা যেহেতু মাংস খায় না, তো আমি বললাম না থাক, ও ভালো লাগছে না খেতে। তো এখন বাজার থেকে বাবা কি নিয়ে আসে সেটা দেখা। আর এই সকালবেলার জন্য না জলখাবার বানাচ্ছিলাম, তোমার একটু সবজি দিয়ে, যেমন গাজর, ক্যাপসিকাম দিয়ে গোলা রুটি করবো। আজকে সুজির করব না, আজকেরটা করবো চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি। তো তার জন্য আর একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতা, একটু পেঁয়াজ, লঙ্কা, গাজর আর হচ্ছে একটু ক্যাপসিকাম, এইটা দিয়ে করব গোলা রুটিটা। একটু মিষ্টি মিষ্টি লাগবে। সকাল থেকে শুরু হলো খাওয়া দাওয়া চিন্তা ভাবনা, আর এটা চলবে সেই রাত পর্যন্ত। দুপুরবেলা তরকারি যা করে রাখি রাতের বেলা হয়ে যায়, কখনো কখনো আবার সেটা আবার 2-1 পাল্টে যায়। আজ 3-4 দিন ধরে বলছি একটু ফ্রাইড রাইস আর একটু পনির কষা, পনির, মটর পনির করবো। তো আর সেটা আর হচ্ছে না, কেননা দুপুরবেলা আমি এত ভারী তরকারি করে রাখছি না, যেটা আমার রাত পর্যন্ত হয়ে যাচ্ছে। এবার তরকারি থেকে যাচ্ছে। এবার তোমার যদি আমি ফ্রাইড রাইস বা মটর পনির যদি করি, দুপুরবেলা তরকারিটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আর ওটা আর করা হচ্ছে না। কি করবো, দাঁড়া 1 সেকেন্ড, এগুলো একটু ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু এগুলো এখন কাটবো। এইটা সকালবেলা খাবার করতে করতে দুপুরবেলা বাজার চলে আসবে। এই পরোটাটা একটু যদি এই এতে কুড়িয়ে দেওয়া যায় না, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যদি ওই বটিতে যদি কুচিয়ে দিই, তবে ওটা একটু সেদ্ধ হতে একটু দেরি হয়। এগুলো বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ মানছি, এটা হচ্ছে বেসিক জিনিস, তাড়াতাড়ি করবার জন্য যত কুচিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি হয়, না করলে তো আর সেটা তো আইডিয়া পাওয়া যায় না। আমার অবস্থা ঠিক তাই। তো চলো আমি এটা সকালবেলা জল খাবারটা করে নিই, আর মাঝে মাঝে তোমাদের সাথে একটু একটু করে কথাও বলবো। সকালের এখনও কিন্তু জলখাবার আমার রেডি এখনও হয়নি, এখনও কিন্তু করছি। আর এর মধ্যে বাবা বাজার নিয়ে চলে এসছে। কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আতপ চাল এনেছে, সর্ষের তেল, চিনি, আলু, আর এই কচুটা আনা ছিল কালকে। আর এর মধ্যে 2 রকম মাছ আছে। মাছ দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে তরকারি,
চুনো মাছের ঝাল, কচু দিয়ে চিংড়ি মাছ, এটা হলো আমড়ার চাটনি। এখন আমি যাবো স্নান করতে, 1টা বেজে গেছে। আর বাইরে আজকে এখন এত ঠান্ডা দিচ্ছে না, হাওয়া ছাড়ছে, তার জন্য খুব ঠান্ডা পড়ছে। তো যাই হোক, স্নানটা করে নিই। যতই আমি গরম জল দিয়ে চান করি না কেন, চান করার পরে যে ঠান্ডাটা না, গরম জলে চান করার পরে যেন আর বেশি ঠান্ডাটা যেন লাগে। ঠান্ডা জলে চান করলে অতটা ঠান্ডা লাগে না। তো যাই হোক, চান করে এসে তখন হাত টাতগুলো এত আড়ষ্ট হয়ে যাচ্ছে, তো কি বলবো। তাড়াতাড়ি করে, আর রোদ তো উঠেনি, সোয়েটারটা পরে নিয়েছে। এবার চুল টুলগুলো একটু আশ্রিয়ে এখন সোজা চলে যাব নিচে, কেননা বাবা এসে নিচে, এবার ওদেরকে সবাইকে খেতে দেবো। আর বাইরে না আকাশটা তোমাদের সাথে পরে আমি দেখাচ্ছি, দেখো পুরো কি বলবো, পুরো চুপচাপ হয়ে আছে। তার মানে ওরাই বলছে আজকে আমি রোদ আসবো না, তোমরা আজকে যা পারো তোমরা করে নাও ঠান্ডাতে। তো কী আর করা যাবে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর দেশে বলতে গ্রাম বাংলা ঘরে তো প্রচুর ঠান্ডা। মাকে ফোন করছে, মা বলছে এত ঠান্ডা, ঠান্ডাটা না সয়ে গেছে শরীরের সাথে, এখন আর অসুবিধা লাগছে না। তাই আমি বললাম তো তো খুবই ভালো কথা। আমাদের এখানটায় ঠান্ডা, এত ঠান্ডা কখনো পড়ে না যেটা এই বছরে ঠান্ডা পড়ছে। তবে যতই ঠান্ডা পড়ুক না কেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে পিঠে পুলি। যদি সন্ধেবেলা একটু ঠান্ডা কম থাকে, তাহলে আজকে সন্ধেবেলা কিছু একটা পিঠে পুলি বানাবো। তো যাই হোক, এখন যাবো সুধা খেতে। তো চলো, এখন বাজে দুপুর 2:30। ওয়েদারটা দেখো, না রোদ না কোনো কিছু, একদম পুরো কি বলবো, অন্ধকার করে আছে। আর এত হাওয়া দিচ্ছে না, হাওয়ার জন্য এত ঠান্ডা লাগছে। আজকে ওই মাঠটাতে হচ্ছে আঁকা প্রতিযোগিতা। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখা যাচ্ছে ওই যে, একটু কাছ থেকে দেখায়, ওই যে আমের মুকুল হয়েছে। আমাদের বাপের বাড়ির গাছটাতে কত আমের মুকুল হয়েছে কে জানে, অনেকদিন যাওয়া হয়নি।